ওয়াল আযাবা বিল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মাগফিরাতের পরিবর্তে বান্দাগুলো যখন গুনাহ করাই করে, আল্লাহর জমিনে নাফরমানি করে, জুলুম করে, অন্যায় করে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করেছে, মওত দান করেছে, রিজিক দান করেছে, আল্লাহর দেওয়া নিয়ামত জীবনটাকে যেই রাস্তায় চললে আল্লাহ খুশি হবে, অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে মাগফিরাতের রাস্তার জন্য কামনা করতে বলছে, কাম্য হতে বলেছে। কিন্তু বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিলি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো গুনার দিকে যায়, অন্যায়ের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বান্দাগুলো গুনার মধ্যে মাশগুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। বলেন তো দুনিয়ার মানুষগুলো সামান্য জাহান্নামের আগুন, যারা পরিমাণ সুই পরিমাণ জাহান্নামের আগুন দুনিয়ার বুকে আবরণ হওয়ার কারণে এই বান্দাগুলো শুধু গ্যাস লাইট চালু করে। গ্যাস লাইট যদি একটু 1 মিনিটের জন্য কিংবা 1 সেকেন্ডের জন্য চালিয়ে যখন কোনো মানুষ অঙ্গ ওখানে ধরে থাকে, বলেন তো পোড়া যাবে কি যাবে না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যেই বান্দাগুলো আল্লাহর জমিনে নিজের গুনাহমুক্ত জীবন করতে পারবে না, বরঞ্চ মাগফিরাতের কামনা করবে না, যেই বান্দাগুলো আযাবকে কড়াই করে নিবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের উপর কত ধৈর্যশীল বান্দা বান্দি হতে পারে, এই জন্য আল্লাহ পাক পরীক্ষা করবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন প্রেরণ করেছে আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দান করেছে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে কি করবে না? মুসলমান ভাইরা সূরাতুল আল ইমরান 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা বলে হে আমাদের রব, রব্বানা ইল্লা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন। আল্লাহ জানিয়ে দেয় ওয়াকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। বলেন তো যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ঈমানদার দাবি করে, বলেন তো ঈমানদার বটে ঈমানদার নাই? কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান ভাইরা ঈমানদার দাবি করে, দেখবেন নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু সকল খড়ি করে, ঈমানদার মুনাফিকের কাজ করে না নাই? মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দাগুলো নিজের পাপ কড়াই করে, পাপ সমূহকে রক্ষা করতে পারে না এবং নিজে নিজে পানা চায় মালিক আমি ঈমানদার, আমি বড় দানবীর, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাশীল। এই শ্রেণীর মানুষ মনে হয় এই এলাকায় নাই, আছে না নাই? মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। এই বান্দাগুলোই বলে আল্লাহ আমাদেরকে সারা জীবনের জন্য মাফ করে দেন। বলেন তো এটা শাবান মাস, এটা শবে বরাতের মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে
অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, অনেক নবীদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ওলিদেরকে মাফ করা হয়েছে এবং ইমানদার বান্দা বান্দি যারা আল্লাহর ওলি মা ওলি হয়েছে, বলেন তো এই শাবান মাসেই আল্লাহর বুজুর্গি লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইডে কথা বলে কেন? সাইডে কথা হচ্ছে। মুসলমান ভাইরা, আল্লাহর জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো গুনাহ মুক্ত জীবন পেতে চায়, আমার ওয়াজ কিন্তু ওয়ার্ড বাই তাফসীর হবে, কিচ্ছা হবে না। সবার কিন্তু ভালো লাগবে না। মন দিয়ে দিল দিয়ে যদি আপনি শ্রবণ করেন তাহলেই কিন্তু ভালো লাগবে। মুসলমান ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আপনার আমার জীবন মুক্ত হতে হবে। আপনি আমি গুনাহমুক্ত জীবন হতে হবে। ওই সারা জীবন 17-18 বছরের কিচ্ছা কাহিনী যদি আমি বলি কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। কিন্তু বর্তমান সমাজে যেই স্বৈরাচার নাই, সেই স্বৈরাচারের গল্প করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠিক? এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইমানদারের বাংলাদেশ। এই জায়গায় কোনদিন ইয়াবাখোর জঙ্গিখোর আলেমরা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অস্ত্র এই গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক না বেঠিক? অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, যেই সময় মদিনা মুনাওয়ারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খলিফার দায়িত্ব করতেন, সে সময় আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণ মহব্বত করেছে, এত পরিমাণ ভালোবেসেছে। বলেন তো ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ইমানের সফলতা অর্জন করার জন্য আল্লাহর বান্দারা আপ্রাণ চেষ্টা করেছে। আজকে মুসলমান দাবি করি, আল্লাহওয়ালা দাবি করি, রাসূল প্রেমিক দাবি করি, কিন্তু আমরা কোনোদিনও ইমানের পরীক্ষা দেই নেই। কথা বলে না? তাহলে আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল আল ইমরান 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, যেই বান্দাগুলো ইমানদার দাবি করে, আল্লাহ ওয়ালা দাবি করে, রাসূল প্রেমিক দাবি করে, বলেন তো এই বান্দাগুলো যদি তওবা করে এবং নিজের জীবনকে শুধরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বারাকা দান করবে। জোরে বলুন সুবহান। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কিন্তু তারা সারা যারা এরপরেও তওবা করেছে এবং শুধরিয়ে নিয়েছে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে, ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহর জমিনে দান দান মোবারক হয়েছে। নিজের শরীরের তাজা রক্ত তায়েবের ময়দানে ঝরিয়েছে, ওহুদের প্রান্তরে ঝরিয়েছে, বদরের প্রান্তরে ঝরিয়েছে, খন্দকারের যুদ্ধে ঝরিয়েছে। বলেন তো সেই ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা নেই, আল্লাহর পয়গম্বরের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে, বলেন তো আল্লাহর নবীর দুশমন গুলো খাব্বাবের উপর এত নির্যাতন করেছে, এত লাঞ্ছনা দিয়েছে। বলেন তো সেই আল্লাহর পয়গম্বরের সাহাবী ঈমানের পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করেছে না নেই? তাহলে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর নবী এবং আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? বলেন তো আমরা যারা আল্লাহর উপর নিয়ত করেছি, ঈমানদার দাবি করি, আল্লাহওয়ালা দাবি করি, রাসূল প্রেমিক দাবি করি, বলেন তো আমাদেরকে গুনাহ মুক্ত জীবনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন তো আমরা এতক্ষণ দাবি করলাম ঈমানদার, নেককার, আল্লাহওয়ালা, নিজের জীবনের গুনাহ মুক্তর পরিবর্তে আমরা আযাব কড়াই করে নিলাম। বলেন তো যেটাই হোক না কেন আমরা ঈমানদার দাবি করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? নাই, সন্দেহ নাই। কিন্তু আপনি আমি ঈমানদার যদি দাবি করি, আল্লাহওয়ালা যদি দাবি করি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা শর্ত মানার দরকার আছে না নাই? যদি দুইটা শর্ত মানেন, তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ জানিয়ে দেয় কুল, হ্যাঁ নবী বলে দাও, কুল আর কুলের মাঝে দুইটা পার্থক্য রয়েছে। কুল মানে পান করা, আর কুল মানে বলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়। বলেন তো যারা আমরা মাহফিলের বাইরে আছি আর যারা মাহফিলের প্যান্ডেলে বসেছি, বলেন তো এই জায়গায় দুই শ্রেণীর মানুষ আছে না নেই? আল্লাহর শর্ত হলো দুইটা শ্রেণী যারা হবে, দুইটা কারণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহান। মুসলমান ভাইরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহ জানিয়ে দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদকে অনুসরণ করে, মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মাদের চরিত্র নিজের জীবনের সঙ্গে গঠিত করে। তাহলে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো দুইটা, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তাহলে পূর্ব শর্ত হলো রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। বলেন তো ভালোবাসা আর অনুসরণ কিন্তু বিভাগ আছে না নেই? এখন বলেন আমি ভালোবাসি হুজুর, আমি রাসূলকে ভালোবাসি,
আমি আল্লাহকে ভালোবাসি, কেউ অস্বীকার করে না। কিন্তু এই যে সামনে রমজান আসতেছে, শবে বরাত চলছে, বলেন শাবান মাস শেষের পর্যায়ে, এই সময় কিন্তু আল্লাহকে ভয় করে যেই বান্দাগুলো আল্লাহর নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, গোপনে গোপনে চার দোকানে গিয়ে ভাত খাবে, কথা বলেন, ভাত খাবে, এটার নাম অনুসরণ হবে। আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে তারা সালাত কায়েম করবে, আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে তারা হজ করবে, আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা ইবাদত করবে, আল্লাহর নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যাকাত দেবে, আল্লাহর নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা রোজা রাখবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানিয়ে দেয় ইউহিব্বুকুমুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ জানিয়ে দেয় আমাকে যারা অনুসরণ করতে চায়, আমাকে যারা ভালোবাসতে চায়, আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার পয়গম্বরকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তা না, ওই বান্দার জন্য আমি আল্লাহ উপহার দান করব। সেই উপহার অনুভবন করার দরকার আছে না নেই? আল্লাহ জানিয়ে দেয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার গফফার গফুরুর রহিমের নামের ওসিলা করে আমার পয়গম্বরকে যারা অনুসরণ করলো, অনুকরণ করলো, যারা আমার হাবিবকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না তা না, ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, জোরে বলুন সুবহান। তাহলে এই মাসটা কিন্তু গুনাহ মাফের মাস। এটা আমাদের রমজান আসতেছে, এই রমজানের আগ মুহূর্তে যেই বান্দাগুলো এই সব রাতের রাতগুলো যারা যাপন করে আমল করবে, নিয়ত করবে, আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মিটায়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রে অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর দোয়া কবুল করেছে, সাহাবায়ে কেরামদের দোয়া কবুল করেছে, ঈমানদার মুত্তাকি যারা হয়েছে তাদের দোয়া কবুল হয়েছে। বলেন তো আপনার আমার জীবনের হায়াত আল্লাহ পাক এই রাত্রের ভিতরে আল্লাহ পাক হায়াতের বারাকা দান করে রূহের জগৎ থেকে। বলেন তো আপনার আমার রিজিকের জিম্মাদার কে? কথা বলেন। আপনার আমার রিজিকের জিম্মাদার, রিজিকের ফয়সালা হয় সব বেরাতের ওসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যাহা করেছেন অতীত এই এক বছরে যাহা গুনাহ করেছেন, এক বছরের গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শর্ত হলো তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ৮ ব্যক্তির দোয়া আল্লাহর জমিনে কবুল করে না, তার মাঝে ২ শ্রেণীর মানুষদেরকে ব্যতীত ৬ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অনন্তকাল মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় মাফ করে না, কিন্তু ৬ শ্রেণীর মানুষ যদি তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবে। আর ২ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোনোদিনও মাফ করবে না, কথা বলেন নাউজুবিল্লাহ। জানার দরকার আছে না নেই? আমরা ৮ শ্রেণীর মানুষের কথা বলবো, জানবো, আমল করব, মানার চেষ্টা করার দরকার আছে না নেই? বলেন তো আল্লাহর নবীকে যারা অনুসরণ করলো, আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, গুনাহ মুক্ত জীবন যদি দান করে, বলেন তো আপনার আমার পরকালে কোনো চিন্তা থাকবে? জোরে বলেন। তাহলে আমরা কিন্তু ঈমানদার দাবি করি, আল্লাহওয়ালা দাবি করি,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দাদেরকে যদি আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে, অনুসরণ করার কারণে যদি গুনাহমুক্ত জীবন দান করি, আর এই ঈমানদার যারা আল্লাহ ওয়ালা দাবি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ঈমানদারের জন্য 3টা পুরস্কার দান করবে। সেই 3টা পুরস্কার আমাদেরকে নেওয়ার দরকার আছে না নেই? বলেন তো, যারা আমরা ঈমানদার, আমাদেরই কিন্তু এই 3টা পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইল্লামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই 1 নাম্বার বন্ধু মুমিনদের জন্য আল্লাহ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার বন্ধু আমার হাবিব হয়ে যাবে, আপনার আমার প্রিয় নবী হয়ে যাবে, প্রিয় নবী হয়ে যাবে। বলেন তো, 1 নাম্বার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, 2 নাম্বার বন্ধু যদি আপনার আমার নবী হয়ে যায়, বলেন তো আপনার আমার কোনো চিন্তা থাকবে? ওয়ারাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইউকিমুনাস সালাহ। বলেন তো, পৃথিবীতে ঈমানদার দাবি করে 1 শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহ বলে ঈমানদার দাবি করলে আমি আল্লাহ ঈমানদার বলি না।